তা যে অ্যাম্প্লিফায়ারটার কথা বলেছিলাম যে রেডি হচ্ছে, সেটা যেটুকু কাজ এগিয়েছে সেটুকুই আপনাদেরকে দেখিয়ে রাখছি। আমি ফ্রেশ করে এই অন অফ সুইচটা পাল্টে রেখেছি, আর এখানে যে সিলেক্টার সুইচটা আছে সেটা পাল্টে দিয়েছি, ওটাও পুরনো জং করা ছিল। আর এই সুইচটা যেটা দিয়েছি আমরা ক্যালোনক্সে ভালো সুইচ দিয়েছি। নিচে এলইডিটা পাল্টে দিয়েছি, নতুন এলইডি দিয়েছি, ভালো রেডি এলইডি সিস্টেমটা দেখে দেওয়া বসানো সিস্টেমটা এখানে। আর হচ্ছে এখানে দেখুন ফ্যান দিয়ে দিয়েছি, আর ফ্যানের জন্য একটা ট্রান্সফর্মার ছোট ব্রিজ করা আছে। আর যেটা দিয়েছি সেটা হলো এই যে স্পিকার সকেট, এটা নতুন দিয়েছি। আর বিকো ট্রান্সফর্মার দিয়েছি। 44 বোর্ডটা এখনও নেই, বোর্ডটা আনবো, তার জন্য ওটা সেট করা আছে। আর এটা দেখুন 44-এর জন্য ফিল্টার ক্যাপাসিটার ব্রিজের। আর এপাশে যেগুলো আছে দেখুন, এপাশে এটা মাস্টার ভলিউম, তারপরে বেস ট্যাবেল ব্যালেন্স সব আছে। আর ওই ব্লুটুথটা পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি। আর যেটা হলো একটা ফিউজ দিয়েছি, যেহেতু ডাইরেক্ট লাইন না দেওয়ার থেকে ফিউজ দিয়ে লাইন দেওয়াটা বেটার। ফিউজ দেওয়া আছে দেখুন। পিছনের লুকিংটা দেখুন, ওই ট্যাঙ্কটাগুলো খুলে এখানে সুন্দর করে কালো কাগজ দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছি দেখুন। দেখুন কীরকম ছিল আর কীরকম হয়েছে। এখন এই সব ঘষে ঘষে সব যে জং বেরোচ্ছে, ঘষে ঘষে সব ঠিক করা হয়েছে। এখন খুব ভালো কন্ডিশনে আছে। আর ক্যাবিনেটটা বড়সড় আছে, ফাঁকা, এবং এটায় কাজ করেও মজা হচ্ছে। আর নয়েজ পার্টটাও আশা করি খুব কমই হবে। আমরা যে সমস্ত অ্যাম্প্লিফায়ার বানিয়ে আমরা চেষ্টা করি যতটা এক্সট্রা নয়েজ না থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম থাকে না, ঠিক আছে। তাও আমি যখন এটা টেস্টিং করে শোনাবো, এটা যখন কমপ্লিট করব, তখন আপনাদেরকে টেস্টিং করে শোনাবো, স্পিকারের সামনে নিয়ে শোনাবো, সেরকম কোনো নয়েজ থাকে না। একদম কান পাতলে সামান্য মৃদু ওগুলো কম দামি বোর্ডে হয়েই থাকে, হ্যাঁ। আর নর্মালি আমরা চেষ্টা করি যতটা কমানো যায় দেখুন। আর সমস্ত তারগুলো গ্লু গান দিয়ে সুন্দর করে ড্রেসিং করে দেওয়ার চেষ্টা করেছি দেখুন। সামনে আছে, পিছন দিকেও আছে, এই দেখুন সব গ্লু গান দিয়ে সেট করা আছে সুন্দর করে। আর এই যে ফ্যানের জন্য ছোট্ট একটা রেগুলেটর দিয়েছি, এই দেখুন ব্রিজ করা আছে। আচ্ছা, এবার লাইন দিচ্ছি, লাইন দেওয়ার পর দেখতে পারবেন যেটুকু হয়েছে সেটুকু রেডি করা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই পাওয়ার এলইডি চলে আসলো, ওটা ক্যামেরাতে দপদপ করছে মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি কোনো দপদপ করে না, ওটা একদম স্থির ওটা। এইবার এই যে সিলেক্টার সুইচগুলো আছে, প্রথমটা আমরা দিয়েছি ব্লুটুথ, পরেরটা দিয়েছি ফ্যানের জন্য, এই যে ফ্যান। আর পরেরটা মাইকের জন্য, আমাদের মাইকে কোনো লাইন রাখিনি, মাইক অফ করে দিয়েছি, যার জন্য মাইকের কোনো সিলেক্টার দরকার হচ্ছে না আপাতত। আচ্ছা, প্রথম সুইচটা দেবো, দেখুন ব্লুটুথে লাইন আসবে, ওই দেখুন চলে আসলো ব্লুটুথ। এবার পরের সুইচটা যখন দেবো আমরা, দেখুন ফ্যানটা ঘোরা শুরু হবে। আর দেখুন, সুপার, খুব সুন্দর। এই ফ্যানের যা গতি থাকে আমরা একটু গতি কমিয়ে দিয়েছি, কারণ ফ্যানের লংজিভিটি বাড়ানোর জন্য, প্লাস নয়েজ, যে ফ্যান চলে যে নয়েজ আওয়াজটা আসে করে সারাক্ষণ, সেই আওয়াজটা আসবে না, এর গতিটা কমানো আছে। এবার কন্টিনিউ যখন বোর্ডে এই হাওয়াটা লাগবে, ওই বোর্ড গরম হতেই দেবে না। সুতরাং অত হাই স্পিডের দরকার নেই, যত হাই স্পিড দেবো ফ্যানটা তত তাড়াতাড়ি নয়েজ তৈরি হবে। 9 ভোল্টে চলছে ফ্যান, বলে একদম 8 ভোল্ট করা আছে, ওটা 8 ভোল্টে চলছে, খুব সুন্দর। তা এইটুকু আপাতত দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি যত সুন্দর গুছিয়ে সুন্দরভাবে জিনিসটা করা যায়। তা আবার কিছু কাজ করে আপনাদেরকে আবার দেখাবো, আর ফাইনালি তো টেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাবোই। তা এখনকার ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।